হ্যালো, ওয়েলকাম টু মাই ঊর্জা চাকরা চ্যানেল। আজকে যে রিডিংটা তোমাদের সামনে করতে এলাম সেটা আমার ইনটিউশনে এলো কিছু মানুষ ভীষণ কষ্টে রয়েছে। সেটা হতে পারে রিলেশনশিপ বা কাউকে টাকা দিয়ে ঠকে গেছো বা কাউকে বিশ্বাস করে ঠকে গেছো, এবং সেটা পরিবারের কেউ হতে পারে বা রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। কিন্তু তাদের প্রবলেমটা শুরু হয়েছিল নিউ মুন থেকে। অমাবস্যার আগে পর থেকে কিন্তু এই প্রবলেমটা একটু একটু করে শুরু হয়েছিল, এবং এটা কিন্তু তার আগে সবার আগে বলে দিই, এটা কালেকটিভ এবং ইনটিউটিভ রিডিং। যার যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, বাকিটা ছেড়ে দেবে, ওটা অন্য কারোর কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক আজকে আমি কাদের রিডিং, মেনলি কাদের রিডিংটা করছি, তাদের রাশি কি, তাহলে রিডিংটা তোমাদেরও বুঝতে সুবিধে হবে। যাদের রিডিংটা করছি হতে পারে জেমিনি, টরাস, লিব্রা, ক্যাপ্রিকন। তো হতে পারে যে তোমাদের পার্টনার টরাস হলো বা ক্যাপ্রিকন হলো বা লিব্রা হলো বা জেমিনি হলো, এই চারটে রাশি কিন্তু ইনক্লুডেড থাকবে। হয় তোমরা হবে সেই রাশির লোক, অথবা তোমার যারা তোমাকে ঠকিয়েছে তাদের মধ্যে কেউ হবে এই রাশির লোক। তো এটা প্রথমেই বললাম যে তোমাদের প্রবলেমটা কিন্তু নিউ মুন থেকে শুরু হয়েছিল। তো দেখে নেওয়া যাক এখন এই মুহূর্তে তোমাদের এনার্জি কী রয়েছে। হোয়াট ডু আই নিড নো অ্যাবাউট আমার ভিউয়ার্সের এনার্জি এই মুহূর্তে কী রয়েছে। আমার টেল মি স্পিরিট, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের এনার্জি কী রয়েছে। এই মুহূর্তে তোমাদের একটা ডিসব্যালেন্স সিচুয়েশন রয়েছে, ভীষণ রাগ, ভীষণ জেদ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। এবং মানে এমন মানুষের থেকে তোমরা ঠকে গেছো যে নিজেকে উজাড় করে দিয়েছো নিজেকে। সেই মানুষটা তোমাকে যদি কুয়োতেও ঝাঁপ মারতে বলতো তুমি কিন্তু সেই কুয়োতেও ঝাঁপ মারতে। তো এরকম কোনো মানুষের কাছে তোমরা ঠকে গেছো এবং সেখান থেকে একটু ডিট্যাচমেন্ট, এবং এই মানুষগুলোকে কাছে রাখার জন্য বা এই মানুষগুলোর কথায় কিন্তু অনেকটা তোমাদের টাকা পয়সাও কিন্তু খরচ হয়েছে। সেখান থেকে কিন্তু ভীষণ ডিসব্যালেন্স সিচুয়েশান রয়েছে, এবং কি করবে কিছুতেই সেটা বুঝে উঠতে পারছো না, এবং সেখান থেকে কিন্তু তোমাদের রাগের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ভীষণ কিন্তু তোমরা একটা ট্রমার মধ্যে রয়েছো, দুটো পাথে, মানে কি করব বুঝতে না পারা, নিজের চারধারে একটা ওয়াল ক্রিয়েট করে রাখা, এই সিচুয়েশানগুলো কিন্তু হয়েছে। এবার দেখে নেব যারা তোমাকে ঠকিয়েছে তাদের এনার্জি এই সময় কি রয়েছে। যারা ঠকিয়েছে তোমাদেরকে তাদের এনার্জি এই সময় কি রয়েছে। হতে পারে তাদের মানে এই সময় তাদের তোমাদের কাজের জায়গা থেকে যাদের যাদের অ্যাফেয়ার হয়েছিল তাদের মধ্যে এই সিচুয়েশানটা হতে পারে। তাদের এনার্জি কিন্তু একটা কর্মা কথা বলে যে তোমাদের সাথে এই সিচুয়েশান করেছিল, তোমাদেরকে ঠকিয়েছে, তোমাদেরকে কষ্ট হয়েছে, তারাও কিন্তু একটা কষ্টের মধ্যে আছে, একটা পেনের মধ্যে আছে। কারুর ক্ষেত্রে বিশেষত যারা ক্যাপ্রিকন এবং টরাস, তাদের হতে পারে এটা স্পিরিচুয়াল কোনো গিফট। এই যে তোমরা মনে করছো যে কষ্টে রয়েছো বা কেউ ঠকিয়েছে, সেটা কি করে স্পিরিচুয়াল গিফট হতে পারে। তো এটা আমরা প্রত্যেকটা মানুষ আছি আমাদের নিজস্ব কর্মাকে কিন্তু রিলিজ করতে। তো এটা হতে পারে যে স্পিরিচুয়াল, দেখো স্পিরিচুয়াল গিফট তোমাকে দিয়েছে, যে ইউনিভার্স তোমাদেরকে রিয়েলাইজ করার জন্য এই সিচুয়েশানটাকে তৈরি করেছে। তো আমি বলবো এই সিচুয়েশান থেকে তোমরা কাম ব্যাক করো। তোমরা এটা একটা তোমাদের না টার্নিং পয়েন্ট, এই যে সিচুয়েশানটা হয়েছে এটা তোমাদের একটা টার্নিং পয়েন্ট। এই যে রিলেশনটা ছিল, যারা যারা রিলেশনশিপে রয়েছে
মানে রিলেশনশিপে থাকাকালীন এই সমস্যাটা হয়েছে না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা টক্সিক রিলেশনশিপ ছিল। এই এক্ষেত্রে যারা মেল রয়েছে তারা দেখবে অনেক সময় যারা গার্লফ্রেন্ড ঠকিয়েছে বা যাদের অতিরিক্ত না তোমরা অ্যালকোহলিক হয়ে পড়ছো, মানে নিজেদের কষ্টকে ভুলে থাকার জন্য বা যে কোনো সিচুয়েশানকে ভুলে থাকার জন্য কিন্তু তোমরা ভীষণভাবে অ্যালকোহলিক হয়ে পড়ছো, এবং তারাও কিন্তু একটা কষ্টে রয়েছে। হতে পারে যে আর আজ থেকে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু এটা তোমাদের একটা টার্নিং পয়েন্ট। এটা যদি তোমরা কাম ব্যাক করে নিতে পারো, তবে কিন্তু তোমাদের একটা লাইফে 2 থেকে 3 মাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি নতুন করে একটা রিলেশনশিপ আসার চান্সেস কিন্তু এখানে রয়েছে। হতে পারে পুরনো মানুষটা নিজের ভুল স্বীকার করে তোমাদের কাছে ফিরে এলো, বা নতুন কোনো মানুষ তোমার কাছে এলো। তো তোমাদের জন্য গাইডেন্স, ইউনিভার্স কী গাইড করছে, তোমাদের জন্য ইউনিভার্স কী গাইড করছে? তোমাদের জন্য ইউনিভার্স গাইড করছে যে সকলের সাথে মেশো। তোমরা যে ওয়াল ক্রিয়েট করে রেখেছো না, সেটা করো না, সেটা সকলের সাথে মেশো। এবং তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে তাদের হতে পারে বান্ধবী, হতে পারে বাড়ির কোনো মহিলা পার্সন, একজন ফিমেল ওরিয়েন্টেড পাচ্ছি, ফিমেল নেচারের পাচ্ছি, যে তোমাদের হেল্প করতে আসছে, এবং তার হেল্পটা তুমি যদি নাও, তোমরা যদি যেটা আমার মেলও হতে পারে, মেল ভিউয়ার্স বা ফিমেল ভিউয়ার্স, তাদের হেল্পটা তোমরা যদি নাও, তবে দেখো তোমাদের লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি একটা পজিটিভ সিচুয়েশান, একটা ফেম সব কিছু তোমাদের লাইফে আসবে, এবং খুব পজিটিভ সিচুয়েশান কিন্তু আসবে। তো তোমরা যে সিচুয়েশানে রয়েছো, সেই সিচুয়েশানটা থেকে তোমরা কাম ব্যাক করো। এবার তোমাদের চয়েস যে সেই মানুষটা ফিরে আসলে তোমরা তাকে অ্যাকসেপ্ট করবে কি তোমরা অ্যাকসেপ্ট করবে না, সেটা তোমাদের চয়েস। কিন্তু তোমরা কাম ব্যাক করো, এবং মনে করো এটা তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, যে মনে করো ইউনিভার্স তোমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, এবং তোমাদের লাইফে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু খুব ভালো একটা পজিটিভ সাইন কিন্তু আসবে। তো যাদের সাথে এরকম ধরনের সিচুয়েশান হয়েছে, তারা ওই জায়গাটা থেকে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসো। তো তোমরা যদি কিছু রিডিংটা যদি কিছু বুঝতে অসুবিধে হয়, কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তবে আমি তোমাদেরকে যে জায়গাটা বুঝতে অসুবিধে হয়েছে, বা হয়তো বুঝতে পারোনি, বা আরও কিছু জানার রয়েছে, তোমরা কমেন্ট সেকশানে লিখে দিও, বা আমি তোমাদের মানে রিপ্লাই দিয়ে দেবো। আর যারা পার্সোনাল বুকিং করতে চাইছো, তারা ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে কিন্তু পার্সোনাল বুকিং তোমরা করে নিতে পারো। থ্যাংক ইউ।